গুড ডে স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের পরিচয় থেকে আমাদের পরবর্তী পড়ানো যা বাকি ছিল সেগুলো থেকে শুরু করতে চলেছি। প্রথমেই আমি তোমাদের পড়া শুরু করার আগে একটু মনে করিয়ে নিই যে আমরা তো এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। চারিদিকে করোনা যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে আমাদের আরও অনেক বেশি সজাগ ও সচেতন হওয়া প্রয়োজন। তোমরা সমস্ত নিয়ম এতদিনে সবাই খুব ভালো মতো জেনে গেছো। আশা করি আরও ভালোভাবে তোমরা সেগুলো পালন করবে। বাড়ি থেকে বেরোবে না, হ্যান্ড ওয়াশ করবে, আর যা যা নিয়ম আছে সেগুলো ভালো মতো মানবে। আচ্ছা, তো নেক্সট আমরা আমাদের যে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য এগোচ্ছি, তাতে আমরা দেখব যে জৈবনিক প্রক্রিয়া সালোক সংশ্লেষ নামক যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি আমরা পড়ানো শুরু করব। সালোক সংশ্লেষ কি? আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি 5, 6, 7, 8-এ যে গাছ খাবার তৈরি করে। গাছের যে অংশে খাবার তৈরি হয়, অর্থাৎ যেখানে আমরা গাছের যাকে আমরা রান্নাঘর বলি, সেটা কি? পাতা। গাছের পাতায় খাবার তৈরি হয়। এই খাবার তৈরি হওয়ার পদ্ধতিকেই বলা হয় সালোক সংশ্লেষ। গাছের এই সালোক সংশ্লেষ কোথায় হয়? গাছের সালোক সংশ্লেষ সেই সমস্ত জায়গাতেই হওয়া সম্ভব যে অংশে সবুজ রং বর্তমান। কারণ যেখানে সবুজ রং বর্তমান সেখানে ক্লোরোফিল বর্তমান। সেটা গাছের পাতা, কাণ্ড, ফুলের গুটি, ফলত্বক, এমনকি উদ্ভিদের মূল পর্যন্ত হতে পারে, এমনকি উদ্ভিদের ফুল পর্যন্ত হতে পারে। এবার পরবর্তীকালে আমরা ক্লাস 9-এ সালোক সংশ্লেষ অনেক ডিটেলসে জানব। তাহলে আমরা শুরু করছি আমাদের পরবর্তী পর্ব। সালোক সংশ্লেষ 1893 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস বার্নেস ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন। এই শব্দটি গ্রিক শব্দ ফটোস অর্থাৎ আলো এবং সিনথেসিস অর্থাৎ সংশ্লেষের সমন্বয়ে গঠিত। আলোকের উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ হওয়াকে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস বলে। তোমরা জানো যে আমরা বাতাসে যে অক্সিজেন পাই, সেই অক্সিজেন কিন্তু সালোক সংশ্লেষ থেকেই উৎপন্ন হয়। আমাদের নিঃশ্বাস নিতে জ্বালানির জন্য যে কোনো উদ্ভিদের বা প্রাণীদের মৃত্যুর পর তাদের দেহ পচনের জন্য এই অক্সিজেন কিন্তু খুব প্রয়োজন। আচ্ছা, নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষের স্থান। ক্লোরোফিলযুক্ত যে কোনো উদ্ভিদ দেহ, যেমন সবুজ পাতা, ফুলের বৃতি, সবুজ পাপড়ি, যেমন শালুক ফুলের সবুজ রঙের পাপড়ি দেখা যায়, আবার সবুজ কাণ্ড ফণিমনসা, লাউ, কুমড়ো, পুঁই বিভিন্ন জায়গায় দেখা যায়। সবুজ মূল অর্থাৎ গুলঞ্চ, গুলঞ্চর ক্ষেত্রে এটি একটি গুলঞ্চর ছবি আছে। গুলঞ্চর আত্তীকরণ মূলে আমরা সালোক সংশ্লেষ দেখতে পাই। আচ্ছা, এবার গুলঞ্চ ছাড়া সবুজ শৈবাল অর্থাৎ স্পাইরোগাইরা, কারা, মস, ফার্ন ইত্যাদির দেহেও সালোক সংশ্লেষ সম্ভব। এছাড়া এককোষী প্রাণী যেমন ইউগ্লিনা, ক্রাইস্যামিবা বা ব্যাকটেরিয়া, রোডোসিউডোমোনাস বা রোডোস্পাইরিলাম, যাদের দেহে ক্লোরোফিলের উপস্থিতি আছে, তাদের সবার দেহেই সালোক সংশ্লেষ সম্ভব। তবে পাতার মেসোফিল কলা সালোক সংশ্লেষের প্রধান স্থান। অর্থাৎ একটি যদি পাতাকে আমরা ব্যবচ্ছেদ করি, মানে একটা পাতাকে যদি আমরা কেটে যদি আমরা বাইনাকুলার মাইক্রোস্কোপের তলায় স্লাইডের ওপরে নিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে পাতার ঊর্ধ্বত্বক, নিম্নত্বক, নিম্ন বহিস্তক, পত্ররন্ধ্র, রক্ষীকোষ বা গার্ড সেল বিভিন্ন অংশ আমরা দেখতে পাবো। তার মধ্যে আমরা প্যারেনকাইমা কলা দেখতে পাবো। তোমরা প্যারেনকাইমা কলা আগে পড়েছো। প্যারেনকাইমা কলার মধ্যে প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমা, দুরকম প্যারেনকাইমা দেখা যায়। আর এই প্যালিসেড আর স্পঞ্জি উভয় প্যারেনকাইমার মধ্যেই মেসোফিল কলা অবস্থিত।
এই মেসোফিল কলাই হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান স্থান, কারণ এখানে ক্লোরোপ্লাস্ট থাকে, আর ক্লোরোপ্লাস্টকে বলা হয় সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। মনে রাখবেন। সালোক সংশ্লেষের উপাদান। সালোক সংশ্লেষের প্রধান উপাদান হচ্ছে জল, কার্বন ডাই অক্সাইড, রঞ্জক পদার্থ মানে ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড এবং সূর্যালোক। আর সহায়ককারী উপাদান হচ্ছে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট, এনএডিপি প্লাস নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এবং আরইউবিপি বা রাইবিউলোজ বিসফসফেট বা বাইফসফেট। এবার সালোক সংশ্লেষের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর এক এক করে আমরা উৎস আর ভূমিকা পড়ব। কার্বন ডাই অক্সাইডের উৎস। কার্বন ডাই অক্সাইড আমরা জানি স্থলজ উদ্ভিদ তাদের পাতার যে ঊর্ধ্বত্বক আর নিম্নত্বক আছে তার মধ্যে দিয়ে ব্যাপন পদ্ধতিতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। জলজ উদ্ভিদ জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড নিমজ্জিত পাতার তল দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে। আর এই সালোক সংশ্লেষ পদ্ধতির যে কার্বন ডাই অক্সাইড শোষণ হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কী? বাতাসের কার্বন ডাই অক্সাইডের কোষস্থ যৌগের অঙ্গীভূত হওয়ার ঘটনাকে বলা হয় অঙ্গার আত্তীকরণ। যে পদ্ধতিতে বাতাসের কার্বন ডাই অক্সাইডের কার্বন কোষস্থ যৌগ অর্থাৎ আরইউবিপির সঙ্গে যুক্ত হয়ে কোষস্থ যৌগ পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড রূপে গাছের অঙ্গীভূত হয় তাকে অঙ্গার আত্তীকরণ বলে। এবার এই সালোক সংশ্লেষ আমরা পড়ছি, এই সালোক সংশ্লেষের ক্ষেত্রে নেক্সট যে উপাদান আমরা পড়ব সেটা হচ্ছে জল। স্থলজ উদ্ভিদ আমরা জানি মাটির নিচে গাছের যে মূলের মূলরোম আছে সেখান থেকে মাটির তলার কৈশিক জল শোষণ করে নেয়। জলজ উদ্ভিদ জল থেকে তাদের জল সংগ্রহ করে এবং যে উদ্ভিদ এরা পরাশ্রয়ী অর্থাৎ কিছু অর্কিড আছে যাদের ভেলামেন মানে মূলের একটা অংশ যা বায়বীয় মূল রূপে পরিচিত, এরা বাতাস থেকে জলীয় বাষ্প রূপেও জল সংগ্রহ করে। জলের ভূমিকা কী? সূর্যালোকের উপস্থিতিতে জল ভেঙে দুটো অংশে পরিণত হয়। H2O ভেঙে H+ আর OH- এই দুটো অংশে পরিণত হয়, অর্থাৎ H+ আয়ন ও OH- আয়নে বা হাইড্রক্সিল আয়নে পরিণত হচ্ছে। এই পদ্ধতিকে বলা হয় জলের হাইড্রোলিসিস বা জলের বিশ্লেষণ। নেক্সট হচ্ছে সূর্যালোক। সূর্যালোকের ক্ষেত্রে সূর্যালোক আমরা জানি সূর্যালোকের উৎস হচ্ছে সূর্য। এই সূর্যালোকের মধ্যে উচ্চ শক্তি সম্পন্ন অদৃশ্য ফোটন কণা বর্তমান, যা সালোক সংশ্লেষের সময় ক্লোরোফিলকে উত্তেজিত ও তেজময় করে তুলতে সক্ষম হয়। এই যে ক্লোরোফিল আমরা দেখি এই ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয়ে ইলেকট্রন বাহকের মাধ্যমে ইলেকট্রনকে বহন করে নিয়ে গিয়ে এডিপি এবং ফসফেট অণু, এডিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর ফসফেট অণু এক অণু ফসফেট, এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি তৈরি করে। এই পদ্ধতিকে বলা হয় ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। অর্থাৎ এক্ষেত্রে সৌরশক্তি একটি মুখ্য ভূমিকা গ্রহণ করে। এবার সালোক সংশ্লেষ যে হচ্ছে এই সালোক সংশ্লেষের আমাদের বিক্রিয়াটা জানতে হবে, মানে কি কি নিয়ে সালোক সংশ্লেষ হচ্ছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে আমরা দেখব 6 অণু কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড 6 অণু, 12 অণু জল বা H2O, ক্লোরোফিল সূর্যালোক এবং গাছের ক্লোরোফিলের উপস্থিতিতে C6H12O6 বা গ্লুকোজ এবং 6 অণু অক্সিজেন যা বাতাসে মুক্ত হয় এবং 6 অণু জল উৎপন্ন করে। এটা সালোক সংশ্লেষের সমীকরণ। সালোক সংশ্লেষীয় রঞ্জক। ক্লোরোফিল সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক। এছাড়া ক্যারোটিনয়েড সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ক্লোরোফিল অবস্থান করছে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই
ইত্যাদি প্রকারের ক্লোরোফিল পাওয়া যায়। এবার ক্লোরোফিল এ সালোক সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে। যদি কখনো ক্লোরোফিল এ অনুপস্থিত থাকে তখন ক্লোরোফিল বি সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কি? ক্লোরোফিল সূর্যালোকের অদৃশ্য ফোটন কণা বা কোয়ান্টাম শোষণ করে সক্রিয় হয় এবং শোষিত জলকে হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়ন অর্থাৎ H+ ও OH- আয়নে বিশ্লিষ্ট করে। আমরা আগেই পড়েছি। সুতরাং সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা হলো সৌরশক্তি শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা এবং জলের আয়নীকরণ ঘটানো।